নমস্কার, কেমন আছেন সবাই? আমার নাম রিয়া আর আমি থাকি কানাডা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক অ্যান্ড কানেক্ট। এই ভিডিওটা শ্যুট করেছিলাম শনিবার দুপুরবেলা নাগাদ। আমরা খাওয়া দাওয়ার পর বেরিয়ে পড়েছিলাম। বসন্ত উৎসব হচ্ছিল টরন্টোতে। তো ওখানে আমাদের জানা পরিচিত কয়েকজন আসবার কথা ছিল, তো ওদের সাথে দেখা হয়ে যেত। আর একটু খুব সুন্দর একটা বিকেলটা কাটানোর একটা খুব ভালো অপরচুনিটি ছিল। অনেকে ওখানে স্টল টল লাগায়, অনেকে খাওয়া দাওয়াও বিক্রি করে। ছোট ছোট যারা স্মল বিজনেসেস আছে তারা ওখানে অনেক কিছু জিনিসের দোকানও দেয়। তো আমরা ওটাই দেখতে যাচ্ছি ওখানে, আর একটু ভালো সময় কাটিয়ে আসবার জন্য বেরিয়েছি। আর দিনটা খুবই ক্লাউডি ছিল, রৌদ্র একদমই ছিল না। আর পুরোটা আকাশ মেঘে ঢাকা ছিল। আর সামনে বিল্ডিংটা দেখে বুঝতে পারছেন যে পুরোটা ফগ, পুরোটা একদম ঢেকে দিয়েছে, এত লম্বা বিল্ডিংটা। তো আমরা বাড়ির থেকে বেরিয়ে পড়েছিলাম। অনেকটা সময়ই লাগে ওখানে যেতে, প্রায় 1 ঘন্টার থেকেও একটু বেশি। তো রাস্তায় অনেক ট্রাফিকও ছিল, অনেক কটা অ্যাক্সিডেন্টসও দেখেছি। আর কিছু সময় পর পর একটু সূর্য দেখা যাচ্ছে, আবার সূর্য মেঘের কোলে একদম লুকিয়ে পড়ছিল। তো ওইরকম দেখতে দেখতেই আমরা যাচ্ছিলাম। যেখানে আমাদের পৌঁছানোর কথা 1-1.5 ঘন্টার মধ্যে, আমাদের পৌঁছাতে ঠিক 2 ঘন্টা লেগে গেছিলো। কারণ অনেকটা ট্রাফিক ছিল, আর ট্রাফিকের মূল কারণ হলো গিয়ে অ্যাক্সিডেন্টস। তো যখন অ্যাক্সিডেন্টস হয় রাস্তাঘাটে তখন ট্রাফিকটা অনেকটা স্লো ডাউন হয়ে যায়। তো যাই হোক, কথা বলতে বলতে আমরা পৌঁছে যাচ্ছি। আর যেখানে এই মেলাটা হচ্ছে, ওই সেন্টারটার নামটাও খুব সুন্দর, টেগোর সেন্টার। ওখানে বাঙালিরা মিলে অনেক কিছু করে, অনেক ইভেন্টস করে। আর যেহেতু এবার একটা ফ্রেন্ডের ফ্যামিলি ইনভাইট করেছে এই জায়গাটায়, তো ভাবলাম না গিয়েই আসি, ওদের সাথেও দেখা হয়ে যাবে। তো যে কোনো সময় আমরা কোনো ইভেন্টে যাই বা কোনো কিছু এরকম রিলেটেড বা ইন্ডিয়ান স্ট্রিট স্পেসিফিক্যালি যাওয়া হয়, ওখানে যাওয়ার একটা চ্যালেঞ্জ হলো গিয়ে পার্কিং খুঁজে পাওয়া। পার্কিংগুলো একদম পাশাপাশি কিছু পাওয়া যায় না, যদি একটু লেট হয়ে যায় অনেক দূরে পার্ক করতে লাগে গাড়ি। আর ওখান থেকে আবার হেঁটে আসতে হয়, হেঁটে যেতে হয়। ফর্চুনেটলি আমরা একটু সময় ওয়েট করবার পরই দেখছি একটা পার্কিং স্পেস খালি হয়েছে। তো আমরা তাড়াতাড়ি করে আমাদের গাড়িটাকে পার্ক করে এবার টেগোর সেন্টারে ঢুকে পড়ছি। খুব সুন্দর ভাইব ছিল ওই জায়গাটার। ওখানে অনেক কিছু ইভেন্টস হতে চলেছে, ফেস পেইন্টিং। আর ওখানে আর ওখানের আবহাওয়াটাই একদম ডিফারেন্ট ছিল, মনে হচ্ছিল ইন্ডিয়াতেই চলে এসেছি। সবাই শাড়ি টাড়ি পরেছিল মহিলারা। আর আর খুব ভালো লাগছিল। এরকম মাঝে মধ্যে দেখলে কাউকে নিজেদের ট্র্যাডিশনাল অ্যাটায়ারে খুব ভালো লাগে। তো যাই হোক, আমরা ওখানে পৌঁছবার পর আমরা ডাইরেক্টলি চলে গেছিলাম খাবার জায়গাটায়, কারণ আমি একটু চা খাবো, খুব মাথা ব্যথা হয়ে গেছিলো। কোথাও নেমে চাটা খাইনি বলে আমরা ওখানে গিয়েই ভাবলাম ডিরেক্টলি চাটা খাই। তো চাটা বিক্রি করছিল ভাঁড়ে, ওটা দেখে খুব ভালো লাগলো। অনেক দিন পর ভাঁড়ের চা পেলাম। আর লাস্ট ইন্ডিয়াতেই খেয়ে এসেছিলাম, তো ভাঁড়ের চাটা ভালোই ছিল। ওটা নিয়ে আর মায়ের জন্য একটা জুস নেওয়া হলো। ঋতুপর্ণ গিয়ে মায়ের জন্য একটা জুস নিল। জুসটা নিয়ে আমরা ওপরে চলে এসেছি, কারণ এখন ওপরে অনুষ্ঠানগুলো স্টার্ট হবে। খুব সুন্দর সুন্দর জামা কাপড়ের দোকান ছিল, খুব সুন্দর কালেকশনস ছিল, কিন্তু একটু এক্সপেন্সিভ হওয়ার কারণে আমি আর নিলাম না। আর গলার কানেরগুলোও ভালো ছিল। আর যেহেতু আমি লাস্ট ইয়ার ইন্ডিয়া থেকে অনেক কিছু নিয়ে এসেছিলাম, তাই আমি আর তেমন কিছু কিনলাম না। আমি ডাইরেক্টলি গিয়ে বসে পড়ছি, কারণ একটা খুব সুন্দর আর খুব কিউট অ্যান্ড ইয়াং শিল্পী একজন গান গাবে। আর ওর গানটা আমি ফেসবুকে শুনেছিলাম, তো ভাবলাম আজকে একটু লাইভ পারফরমেন্সটা দেখি। তো চলুন এবার বসা যাক। পায়ের দুল আর পায়ের গোড়ালি আপনি রোজ দেখেন। আর আরো
উপস্থিতিকে তুলে আনতে পাইক বরকন্দাজ কথা লাভ নেই। দুটো নাচ হওয়ার পর একটা কন্টেস্ট হচ্ছে সেরা দাদা বৌদির, ওখানে ওদেরকে কিছুটা টাস্ক দিচ্ছে করবার জন্য, যারা পারছে তাদেরকে রাখছে, যারা মানে ঠিক স্কোর করতে পারছে না এদেরকে এলিমিনেট করে দিচ্ছে। বেশ ভালো লাগছিল ওটা দেখতে। আর মায়েরা ওর বন্ধু পেয়ে গেছে, ওখানে বন্ধুর সাথে খেলছিল আর আমরা একটু রিল্যাক্স করছিলাম। অনেক কটা প্রোগ্রাম হলো, কিন্তু সব কটার ভিডিওটা পুরো ভিডিও করে উঠতে পারিনি, কারণ যদি সব কিছুর ভিডিও করতাম তাহলে ব্লগটা অনেকটা বড় হয়ে যেত। আর মায়েরা একটু বেরিয়ে একটু খেললো, খেলবার পর আমরা এবার বাড়ির জন্য বেরোচ্ছি, কারণ বাড়ি যেতে অলমোস্ট 2 ঘন্টা লাগবে, আর অলমোস্ট 8:15 বেজে গেছিলো। তো বাড়ি পৌঁছাতে পৌঁছাতে 10:15 বেজে যাবে। তারপর মায়েরা যদি ডিনার যদি করে না তখন একটা মুশকিল হয়ে যাবে। তো তাই আমরা একটু তাড়াহুড়ো করে বেরিয়ে পড়ছি। মায়েরার তেমন বেরোনোর ইচ্ছা ছিল না, কারণ ওখানে অনেক কটা নতুন নতুন বন্ধু হয়েছে ওদের সাথে খেলবার খুব ইচ্ছা করছিল। আর কিন্তু কিছু করবার নেই, যেহেতু আমাদের বাড়ি থেকে অনেকটা দূর, তাই আমরা একটু তাড়াহুড়ো করে বেরোনোটা এসেনশিয়াল মনে করলাম। আর গাড়িটাও পার্কিং থেকে বের করে এইবার বাড়ির জন্য বেরোচ্ছি। আর অলমোস্ট সানসেটটা হয়ে যাচ্ছে, একটা মানে একটা হালকা একটু রৌদ্র ছিল বা দিনের ইসেটা ছিল। বাড়ি পৌঁছাতে পৌঁছাতে এবার পুরোটা রাত হয়ে যাবে। আমরা এখন হাইওয়েতে উঠে গেছি, এখন আশা করছি যে স্মুথ থাকবে রাস্তাটা, ট্রাফিক পাবো না, যাতে তাড়াতাড়ি বাড়ি পৌঁছে ডিনারটা করে নিতে পারি। ব্লগটাকেও আমার এতটুকুই রাখছি। আশা করি আমার এই ছোট ব্লগটা আপনাদের পছন্দ হবে। যদি পছন্দ হয়ে থাকে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। আবারও খুব শিগগিরই নেক্সট একটা ব্লগে দেখা হবে। ধন্যবাদ।